আপনি নিশ্চয়ই আইপ্যাড কেনার কথা ভাবছেন। যতক্ষণ এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখবেন ততক্ষণ আইপ্যাড কিনবেন না, তাহলে আপনার এতগুলো টাকা কিন্তু পানিতে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি মোশাররফ। আজকে অ্যাপলের আইপ্যাড নিয়ে একটি রিভিউ দিব। আপনি যদি আইপ্যাড কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কোন ধরনের আইপ্যাড আপনার কেনা উচিত, আসলে কি আপনার আইপ্যাড কেনা উচিত বা উচিত না। কারণ আইপ্যাডের অনেকগুলো সুবিধা আছে, আবার কিছু সমস্যাও আছে। তাহলে আপনি কিন্তু সুন্দর একটি ডিসিশন নিতে পারবেন। 4 প্রকারের আইপ্যাড আছে। একটি হচ্ছে আইপ্যাড প্রো, আরেকটি হচ্ছে আইপ্যাড এয়ার, আরেকটি হচ্ছে বেজ লেভেলের আইপ্যাড, আরেকটি হচ্ছে আইপ্যাড মিনি। এই প্রতিটি আইপ্যাডের কিন্তু ভিন্ন ধরনের ফিচার আছে, আবার দামের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য রয়েছে। আবার কিছু কিছু আইপ্যাড আছে সেখানে আপনি কিন্তু অনেক কাজ আছে যে কাজগুলো করতে পারবেন না। তাই আইপ্যাড কেনার আগে আমাদেরকে কিন্তু খুবই কেয়ারফুল হতে হবে। তো আজকের এই ভিডিওতে প্রথমে আমরা আনবক্সিং করব, তারপরে কথা বলবো এই আইপ্যাডের ফিচার নিয়ে, এর সুযোগ সুবিধা নিয়ে, তারপরে কথা বলবো এই আইপ্যাডের যে নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। তাহলে শেষে আপনি সুন্দর একটি ডিসিশন নিতে পারবেন যে আপনার আইপ্যাড কেনা উচিত হবে কি না। সো লেটস স্টার্ট রাইট নাও। ওকে, সো আনবক্সিং তো হয়ে গেল। চলুন আমরা দেখে নিই এই আইপ্যাডে কি কি দারুণ ফিচার আছে। সো প্রথমে বলে নিই, এটি হচ্ছে আইপ্যাড 11 জেন। এখানে আছে শক্তিশালী A16 বায়োনিক চিপ এবং পাচ্ছেন 128 GB স্টোরেজ। আপনি যদি আরও বেশি স্টোরেজ চান সেক্ষেত্রে কিন্তু 128 GB না কিনে 256 GB আপনি চুজ করতে পারেন। সো প্রথমে বলি এর ডিজাইন নিয়ে। এই আইপ্যাডটি যেহেতু 11 জেন, এখানে আপনি 11 ইঞ্চ স্ক্রিন পাবেন। খুব স্লিম এবং স্টাইলিশ একটি আইপ্যাড। এখানে আপনি পাচ্ছেন লিকুইড রেটিনা ডিসপ্লে, যেখানে আপনি খুবই উজ্জ্বল ডিসপ্লে পাবেন এবং পাবেন কালার আইকিউরেট। তাই ভিডিও দেখা অথবা অন্যান্য যে কাজগুলো আপনি স্ক্রিনে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা হবে অনেক চমৎকার। তাহলে চলুন এখন এর পারফরমেন্স নিয়ে কথা বলি। সো এখানে আছে A16 বায়োনিক চিপ, যা আগের আইফোন 15-এর মতোই কোয়ালিটি দিবে। আপনি এখানে মাল্টিটাস্কিং করতে পারবেন, গেম খেলতে পারবেন। আপনি যদি এডিটর হন তাহলে ভিডিও এডিট করতে পারবেন। তাছাড়া আপনি যদি স্টুডেন্ট হন এখানে আপনি স্কুল কলেজের হোমওয়ার্ক করতে পারবেন। যেহেতু ক্যামেরা আছে আপনি এখানে জুম কল অথবা ওয়েব বেসের যে ক্লাসগুলো আছে সেগুলোও করতে পারবেন। যেহেতু 128 GB এবং A16 বায়োনিক চিপ, তাই আপনি পাবেন খুব ফাস্ট এবং ল্যাগ ফ্রি একটি আইপ্যাড। এই যে অ্যাপল আইপ্যাড A16-এ কিন্তু 128 GB স্টোরেজ দিয়েই শুরু, কিন্তু এখানে দুইটা অপশান আছে, আপনি চুজ করতে পারেন 128 GB অথবা 256 GB। যারা অনেক বেশি ভিডিও করতে চান বা ছবি আপলোড করতে চান অথবা যারা ভিডিও এডিটর, তাদের জন্য কিন্তু 256 GB কেনাটাই কিন্তু বেস্ট হবে। চলুন আমরা এবার কথা বলি ক্যামেরা নিয়ে। আধুনিক যুগে ক্যামেরা ছাড়া তো চলাই যায় না। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাটা অন করেছি এবং ক্যামেরার কালার কিন্তু চমৎকার। ক্যামেরা সেকশনে আছে 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে আছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ভিডিও কল, অনলাইন ক্লাস কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চায় তাদের জন্য হতে পারে খুব পারফেক্ট একটি আইপ্যাড। তার কারণ এটি খুব স্লিম এবং আপনি যদি কোথাও দূরে ট্রাভেল করেন, কোথাও যান, আপনি একসাথে ভিডিও এডিটও করতে পারবেন। আবার এইখানে আপনি
ছবিও বা ভিডিও ধারণ করতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে আপনি রেগুলার ভিডিও করতে পারবেন, ছবি নিতে পারবেন। এখানে স্কোয়ার ছবি নেওয়ার অপশানও আছে। সো আপনার নিজের মতো করে আপনি কিন্তু ফ্রেমও চুজ করতে পারবেন। সো আমার কাছে যেটি আরও বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এর পেন্সিল। আপনি কিন্তু এই আইপ্যাডে পেন্সিল ইউজ করতে পারবেন এবং আপনার যদি গ্রাফিক্স প্র্যাকটিস করতে চান এই পেন্সিল দিয়ে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গো। তাছাড়া আপনি যদি ক্লাসে নোট নিতে চান, যারা স্টুডেন্ট তারা নোট নিয়ে থাকে, অথবা অফিসের কোনো কাজে নোট নিতে চান, এটি কিন্তু হতে পারে বেস্ট একটি অপশান। জাস্ট কিপ ইন মাইন্ড অ্যাপলের কিন্তু ভিন্ন জেনারেশনের পেন্সিল আছে। সো পেন্সিল কেনার আগে অবশ্যই একটু দেখে নেবেন। এখানে কিন্তু ফার্স্ট জেন, সেকেন্ড জেন পেন্সিল কিন্তু এই আইপ্যাডে কাজ করে না। আর আপনি যদি অন্য মডেলের আইপ্যাড নিতে চান, আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার অথবা মিনি আইপ্যাড, সেক্ষেত্রে কিন্তু আপনার পেন্সিলটা হতে হবে সেকেন্ড জেনারেশন। সো জাস্ট কিপ অন আই, ডু সাম হোমওয়ার্ক and make sure you don't make a mistake. The pencil is very expensive though. তাছাড়া আরেকটি নিউজ হচ্ছে, আগে আমরা যারা আইপ্যাড ইউজ করতাম, শুধু আইপ্যাড ইউজ করতাম, এখন কিন্তু এই আইপ্যাডে ম্যাগনেটিক কিবোর্ড সাপোর্ট করে। তাই যারা ডিজাইনার অথবা নোট নিতে চান অথবা ক্লাসে কম্পিউটারের বিকল্প হিসেবে আইপ্যাড ইউজ করতে চান, তারা কিন্তু এই ম্যাগনেটিক কিবোর্ড কিনতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি একটি আইপ্যাডকে কম্পিউটারের মতো এনজয় করতে পারবেন। সো প্রতিটি জিনিসের নেগেটিভ কিছু বিষয় তো থাকতেই পারে। তো নেগেটিভ বিষয় কথা বলার আগে আমি কেন এই আইপ্যাডটি কিনলাম, যেহেতু আমি অ্যাপলের ইকোসিস্টেমে বিশ্বাস করি। হেডফোন, আমার ম্যাক আছে, আইফোন ইউজ করি, আবার ট্যাবলেটও ইউজ করি। তার কারণ অনেক সময় আমি এখানে ইনফরমেশানগুলো সহজে একটা থেকে আর একটায় ট্রান্সফার করতে পারি। যেহেতু আমি ভিডিও শ্যুট করি, অনেক সময় আমি যদি দূরে কোথাও যাই, আমার সাথে কম্পিউটার না রেখে আমি এই আইপ্যাডটি রেখে আমি কাজ করতে পারবো, আমার অফিসের কাজও করতে পারবো, ভিডিও এডিটিংও করতে পারবো, তাছাড়া নোট নিতে পারবো এবং স্ক্রিপ্ট রেডি করার জন্য কিন্তু খুব পারফেক্ট একটি ডিভাইস। কারণ এটি কিন্তু আপনি সবসময় আপনার কাছে রাখতে পারবেন। এর কিন্তু সুন্দর ক্যামেরা আছে, 12 মেগাপিক্সেল ক্যামেরা। সো দূরে কোথাও গেলেন, আপনার অন্যান্য সব কাজ করার পাশাপাশি আপনি চাইলে কিছু ছবিও ধারণ করতে পারবেন। ব্যাটারি লাইফ, এখানে কিন্তু দারুণ ব্যাটারি লাইফ দিচ্ছে। এটি কিন্তু একবার চার্জ দিলে প্রায় সারাদিনই ইউজ করা যায়। আপনি যদি খুব গরম ওয়েদার ইউজ করেন অথবা সারাদিন ভিডিও গেম দেখেন অথবা ভিডিও এডিট করেন, সেক্ষেত্রে কিন্তু চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। তাছাড়া রেগুলার কাজ যেমন অফিসের কাজ, স্কুলের হোমওয়ার্ক করা ইত্যাদি কাজ করলে কিন্তু আপনি সারাদিন ইউজ করতে পারবেন। আইপ্যাডের কিন্তু কিছু নেগেটিভ সাইডও আছে, যেমন অ্যাপলের প্রতিটি আইপ্যাডের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আপনি যদি কম্পিউটারের বিকল্প হিসাবে ইউজ করতে চান, যেমন ওয়েব বেস কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপলের আইপ্যাড এয়ার অথবা আইপ্যাড প্রো কিনতে হবে। এটি হচ্ছে বেস লেভেলের আইপ্যাড, তাই এখানে অধিকাংশ অ্যাপ বেসিস কাজগুলো এখানে করা যেতে পারে। আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং জাতীয় কোনো কাজ করতে চান, যেমন জাভা বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ বেসিস প্রোগ্রামের কাজ করতে চাইলে এই আইপ্যাড কিন্তু আপনার জন্য সুইটেবল হবে না। তাছাড়া আমাদের অফিসে অনেক ওয়েবসাইট আছে যেগুলো এখানে আমরা ইউজ করতে পারি না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কেয়ারফুল হতে হবে। দ্য লাস্ট থিং ইজ হিয়ার, এটি কিন্তু রেটিনা ডিসপ্লে, এখানে কিন্তু আপনি 4K ডিসপ্লে পাচ্ছেন না। আপনি যদি 4K ডিসপ্লে চান তাহলে আপনাকে অন্য মডেলের আইপ্যাড চুজ করতে হবে। সো লাস্ট নেগেটিভিটি হচ্ছে এই আইপ্যাডে কিন্তু আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাচ্ছেন না। আইপ্যাডে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে চান তাহলে আপনাকে কিন্তু আইপ্যাড এয়ার অথবা আইপ্যাড প্রো কিনতে হবে। যেহেতু এটি অ্যাপ বেসিস, সেহেতু আমি চ্যাটজিপিটি, কোপাইলট, জিমিনাই এবং হোয়াটসঅ্যাপের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে সেগুলো কিন্তু আমি খুব সহজে ইউজ করতে পারবো। আরেকটি বেস্ট উপায় হচ্ছে গুগলের এআই ইউজ করা, আমি সহজে কিন্তু ইউজ করতে পারবো। কিন্তু অ্যাপলের যে এআইটি আছে সেটি কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না। সব মিলিয়ে অ্যাপল আইপ্যাড 11 ইঞ্চ একটি পাওয়ারফুল ডিভাইস। Do you really like this tablet? Please don't forget to comment in the comment box. If this is first time you are watching my channel, please be considered to subscribe my channel. That's the way you can watch my other video.
So I hope you enjoy the device. I'll see you in the next video. Thank you.